যার কারণে আমাদের ফোনটা কিন্তু অনেকটাই স্মুথলি চলবে। এখন কোনো আমরা একটা নতুন স্মার্টফোন কিনি, স্মার্টফোনটা কেনার পর মোটামুটি আমরা ১ মাস ভালোই চালাতে পারি। বাট ১-২ মাস পর আমাদের ফোনটা এত পরিমাণ ল্যাগ মারে যে আমাদের ফোনটা চালানো অসম্ভব হয়ে পড়ে। এত পরিমাণ যদি একটা ফোনে ল্যাগ থাকে তাহলে আমরা কীভাবে ফোনটাকে চালাবো? বাট আমাদের ফোনগুলো কিন্তু আমরাই ল্যাগ করছি বা আমাদের ফোনগুলো আমাদের কারণেই কিন্তু ল্যাগ হচ্ছে। কিছু সেটিং আমরা অবহেলা করার কারণে আমাদের ফোনগুলো এত পরিমাণ ল্যাগ মারে যা বলার বাইরে, বা আমাদের ফোনগুলো কিন্তু বিক্রিও করে ফেলে ল্যাগের কারণে। আজকের ভিডিওতে আপনাদের কয়েকটা সেটিং দেখাবো আর একটা অ্যাপ্লিকেশন দেখাবো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনটাকে বুস্ট করে নেবেন। আগের থেকে অনেকটা ভালো পারফরম্যান্স দেবে। যেহেতু আপনি নতুন যেরকমভাবে আপনি চালিয়েছেন ওরকমভাবেই পারফরম্যান্স পাবেন, বাট একটু কম পেতে পারেন। তো আপনারা আগের থেকে অনেকটাই ভালো পারফরম্যান্স পাবেন। অবশ্যই এই সেটিংগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি আপনাদের শুরু করে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন সেটিংয়ে। যখনই আপনি সেটিংয়ে চলে আসবেন, আপনার ফোনে অবশ্যই অ্যাবাউট ফোন থেকে থাকবে। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনার ফোনে অ্যাবাউট ফোনটা পেয়ে যাবেন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করবে। যখনই আপনি অ্যাবাউট ফোনে ক্লিক করবেন তখন আপনার এখানে বিল্ড নাম্বার অপশনগুলো দেখাতে পারে, বা আপনার অন্য জায়গায় থেকে থাকতে পারে। যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন ভীষণের উপরে ক্লিক করলাম। এই ভীষণের উপরে ক্লিক করার পর আমার এখানে বিল্ড নাম্বারটা চলে আসছে। আপনারা একটু খুঁজে নেবেন বিল্ড নাম্বারটা, তারপর এটার উপরে এমনভাবে ট্যাপ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার নো নিড অলরেডি ডেভেলপার অপশন চলে আসছে ততক্ষণ পর্যন্ত ট্যাপ করতেই থাকবেন। ট্যাপ করার পর আপনি বের হয়ে যাবেন। এখন দেখবেন আপনার ডেভেলপার অপশনটা কোথায় এনেবল হয়েছে। যেহেতু আমার এডিশনাল সেটিংয়ে ডেভেলপার অপশনটা অ্যাড হয়েছে, তো আমি এডিশনাল সেটিংয়ে চলে আসলাম। তারপর নিচের দিকে আমার এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, তো এটার উপরে ক্লিক করব। যখনই আমি এটার উপরে ক্লিক করব তখন আমার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমি এটা কি করব, এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর ডেভেলপার অপশনটা এনাবেল হলেই কিন্তু আমাদের মোবাইলটা ল্যাগ ফ্রি হয়ে যাবে তা না, আমাদের এই ডেভেলপার অপশনে সেটিংগুলো লুকিয়ে থাকে। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, ফোর্স 4x MSAA। এই অপশনটা আপনাকে এনাবেল করে রাখতে হবে। আপনার এটা অফ থাকবে। এটা এনাবেল করে দিলে আপনার ফোনটা অক্টা কোর প্রসেসর হয়ে থাকবে, 4 হাতের কাজ করবে। এই অপশনটা এনাবেলের কারণে আপনার র্যামটা আর প্রসেসরটা আগের থেকে অনেকটাই ভালো পারফরমেন্স করবে। যখনই আপনি এটা করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আমাদের ফোনটা অনেক সময় দেখা যায় লো ডিভাইস হয়ে থাকে, যেমন 2GB 3GB এরকম হয়ে থাকে, যার কারণে আমাদের ফোনগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রসেসগুলো রান করতে অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা কী করব, এই ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা আমরা এটার উপরে ট্যাপ করবো, তারপর নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটার উপরে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা আর অ্যালাউ হবে না, যার কারণে আমাদের ফোনটা কিন্তু অনেকটাই স্মুথলি চলবে। এখন লাস্টে যেটা বলবো, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনটা এই দুইটা সেটিংয়ে ধরুন আর অর্ধেক আপনার ল্যাগ ফ্রি হবে, কিন্তু ওই অ্যাপসটার কারণে আপনার পুরোটাই ল্যাগ ফ্রি হয়ে যাবে। তো অ্যাপসটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যখনই আপনি অ্যাপসটা ওপরে ট্যাপ করবেন, এই অ্যাপসটা ইউজ করে দেখবেন যে আপনার ফোনটা আগের থেকে ভালো না আগের থেকে খারাপ হয়ে গেছে। যখনই আপনি অ্যাপটার উপর ভেতরে প্রবেশ করবেন তখন আপনার ইন্টারফেসটা এরকম আসবে। ইন্টারফেসটা আসার পর আপনি কী করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পারমিশন চাইছে, তো ইয়েস করে দিবেন। যখনই আপনি ইয়েস করবেন দেখবেন আপনার ফোনটা কত কি, আপনার প্রসেসর কীরকম, আপনার যে জিপিইউ সিপিইউ সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে একটা একটা করে আপনার মোবাইলটাকে পরীক্ষা করছে এই অ্যাপসটা আপনার বুস্ট করার জন্য মোবাইলে কোন জায়গায় সমস্যা আছে দেখতে পাচ্ছেন। এখানে আমার কিন্তু সাকসেস হয়ে গেছে। যদি সমস্যাগুলো থেকে থাকে এটা কিন্তু সবগুলো কিন্তু সলভ করে দিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন সাকসেস। তো এখানে ট্যাপ টু কন্টিনিউ। এই হয়ে গেল। এইভাবে আপনাদের ফোনটাকে আপনি বুস্ট আপ করে নিতে পারেন। আগের থেকে আপনার ফোনটাও অনেকটাই বুস্ট আপ হয়ে যাবে যদি আপনি এই সেটিংগুলো আপনি দেখে থাকেন। যদি সেটিংগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। তো অবশ্যই সেটিংগুলো করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।